আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো তোমাদের কিছুদিন পরে কিন্তু তোমাদের জিএসটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমরা অনেক জনে জানতে চাচ্ছ যে ভাইয়া বুথের যে ওএমআর সিটটা রয়েছে সেটা কিরকম হয় এবং কি কি বিষয় ফিল আপ করতে হয়। যদি আপনি বলেন তাহলে কিন্তু আমাদের জন্য ভাই সুবিধা হবে। তো তোমাদের জন্য একটি ডেমো, একটি জিএসটির যে এমসিকিউ এর যে ওএমআর শিটটা রয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবে এবং কিছু কিছু জিনিস তোমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। কোথায় খেয়াল রাখতে হবে সম্পূর্ণ কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবে। দেখো তোমাদের একটু যদি বড় করে দেখাই, এখানে দেখো আমি একটা ডেমো একটি দেখাচ্ছি জিএসটি অ্যাডমিশন টেস্টের কিছু বিষয় এখানে দেখতে পাচ্ছ। দেখো অ্যাডমিট আনসার শীট নাম্বার, অর্থাৎ এখানে আনসার যে একটা শীট নাম্বার থাকবে, যখন তোমরা যে ওএমআর সিটটা পাবে সেখানে একটা সিট নাম্বার থাকবে তোমাদের ওএমআর সিটের, সেটা যেটা করতে হবে তোমাদের যখন একটি কাগজ দিবে তোমাদের সিগনেচার করার জন্য, তখন এই সিট নাম্বারটা তোমাদের কিন্তু তুলতে হবে। 2 নাম্বার দেখো তোমাদের স্টুডেন্ট সিগনেচার দিতে হবে এবং যে স্টুডেন্ট সিগনেচারের সাথে সাথে তোমাদের যারা ওইখানে গাইড দিবে তাদের কিন্তু এখানে সিগনেচার দেওয়ার কথা বলা হয়েছে। দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের রুল নাম্বারটা অবশ্যই অবশ্যই ফিল আপ করতে হবে। ভাই রুল নাম্বার যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ওই মার্কশিটটাই কিন্তু যে বাতিল হয়ে যাবে। এবং একটা কথা মনে রাখবে, তোমার এইচএসসি বা এইচএসসি এর মধ্যে রুল নাম্বার ভুল হলেও কিন্তু গোসা মাজা করলেও কিন্তু তোমাদের নাম্বার এসে পড়ছে এবং আমারও কিন্তু এরকম ভুল হয়েছিল। কিন্তু দেখো ওইটা ছিল কিন্তু তোমাদের পাশ করানোর পরীক্ষা এবং দেশের শিক্ষার হার বাড়ানোর পরীক্ষা, কিন্তু এই বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে কিন্তু তোমাদের যে পাশের হার বাড়ানোর পরীক্ষা না, এটা হলো বাদ দেওয়ার পরীক্ষা। তো তোমাকে এখানে এনশিওর করতে হবে যে তোমার রোল নাম্বারটা ঠিক থাকতেই হবে। পরে যেটা দেখবো সেটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি। দেখো এখানে সেশনের সাথে কি কি দেওয়া রয়েছে, এটা হলো সায়েন্সের ইউনিটের। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, আইসিটি। তো তোমাকে কিন্তু যারা সায়েন্সে রয়েছে তাদের কিন্তু এখানে এনশিওর করতে হবে তুমি কি ম্যাথ দাগাবে না বায়োলজি দাগাবে, এটা কিন্তু তোমাদের কি করতে হবে, এনশিওর করতে হবে। তোমাদের যেহেতু এখন যে যে অনেকজনে যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু বায়োলজি দাগাবে, বা অনেকজনে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু ম্যাথ দাগাবে, অর্থাৎ হায়ার ম্যাথ না ম্যাথ দাগাবে। সো তোমরা এটা করতে হবে। আর যারা যারা মানবিক বা কমার্সের রয়েছে তাদেরও কিন্তু এরকমই একটা ডেমো থাকবে, যে বাংলা, ইংলিশ, জিকে, যারা সায়েন্স কমার্স যারা মানবিকের রয়েছে। আর কমার্সে যারা রয়েছে যাদের বাংলা, ইংলিশ, জিকে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এরকম সাবজেক্ট থাকবে। এগুলো কিন্তু তোমাদের দেখে দেখে ফিল আপ করতে হবে। এবং একটা কথা মনে রাখবে, বাংলাটা কিন্তু ইংলিশে দাগালে হবে না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই এমসিকিউ পরীক্ষার মধ্যে, বিশেষ করে এডমিশন পরীক্ষার মধ্যে, সেখানে কিন্তু উপরে দেওয়া থাকে। আমরা কিন্তু আগে দিয়েছি কি, বাংলা পরীক্ষা দিলাম 1 থেকে 30 টাইম থেকে দাগিয়ে দিয়েছি, কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পারবো যে বাংলার মধ্যেই শুধু বাংলা দাগাতে হবে, ইংলিশের মধ্যে শুধু ইংলিশ দাগাতে হবে, তাহলে কিন্তু হবে না। আর তোমরা হাজার হাজার কমেন্ট করতেছো, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। মোটামুটি যাদের পারতেছে, যাদের বেশি আর্জেন্ট, তাদের কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ তোমাদের আরো প্রশ্নের উত্তর দেব। আশা করি তোমাদের গুচ্ছের যে ডেমো এমসিকিউ যে ওএমআরটা সেটা তোমাদের দেখানোর চেষ্টা করতে আশা করি ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দেখবে ফেসবুক পেজের লিংক, সেখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।